পুরা ঘুরবা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমাদের পার্ট 2 ক্লাস। এই ক্লাসের বিষয় লেগে নতুন যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে যে আমরা কাঁচামালগুলা বুঝাই দিই কাজ করার লাগিয়া। এই কাঁচামালের একটা একটা করে সিম্পল দেওয়া আছে। আজকে আমরা এই কাঁচামালগুলো নিয়ে আলোচনা করব। তো দেখি আমার সামনে কি কাঁচামাল আছে। আমি প্রথমে দেখতে পাচ্ছি একটা ঘাটি বোর্ড আছে। তো এটা 1 2 3 4 5 6 7 8 একটা 8 ঘাটি বোর্ড। তাদেরকে একটা 8 ঘাটি বোর্ড দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের সুইচ বোর্ডের কানেকশন দেওয়ার জন্য। তারপরে এর মধ্যে আছে এখানে একটা ফিউজটার মূল্য কিটক্যাট ফিউজ অথবা ববি ফিউজ। তারপর দেওয়া আছে একটা ইন্ডিকেটর ল্যাম্প, ববি ইন্ডিকেটর। তারপরে আছে 3টা সুইচ। 3টা সুইচগুলোর নাম বলা হয় এসপিএসটি অথবা 1 সুইচ, দেখতে পিয়ানোর মতো, তাই পিয়ানো টাইপ সুইচ। তারপরে আছে একটা রেগুলেটর, একটা ববি রেগুলেটর অথবা ডিমার। তারপর আবার একটা সুইচ আছে, একটা আছে 2 পিন সকেট। এই টোটাল আছে একটা সুইচ বোর্ড, মানে একটা টোটাল একটা রুমের কাজ করার জন্য এটা ব্যবহার করা হয়। তারপর আছে একটা বেড সুইচ। আমরা যারা মানে বেড থেকে একটা লাইট অথবা ফ্যান নিয়ন্ত্রণ করতে চাই তখন আমরা একটা বেড সুইচ ব্যবহার করে থাকি। তারপরে কাঁচামালের মধ্যে আছে একটা ব্যালাস্ট, এটা আমাকে ইলেকট্রিক্যাল ব্যালাস্ট। এটা সাধারণত টিউবলাইটে ব্যবহার করা হয়। আর এর পরবর্তীতে আছে একটা পুশ সুইচ অথবা বেল পুশ। তার সাথে লাগানো আছে একটা 1 গাঠি বোর্ড, যেহেতু ছিদ্র একটা তাই লাগে 1 গাঠি বোর্ড। এরপর আছে একটা ইলেকট্রনিক্স ব্যালাস্ট, দেখতে পাচ্ছি এটা ইলেকট্রনিক ব্যালাস্ট। আগেটা ছিল ইলেকট্রিক্যাল ব্যালাস্ট, এখনটা ইলেকট্রনিক্স ব্যালাস্ট। তারপরে আছে ইনসুলেশন টেপ, যেগুলো আমাদেরকে রক্ষা করে বিভিন্ন জয়েন্টে আমরা ব্যবহার করে থাকি, ইনসুলেশন টেপ। তারপর আছে একটা এমসিবি লাগে মিনিয়েচার সার্কিট ব্রেকার। এমসিবি মিনিং মিনিয়েচার সার্কিট ব্রেকার। এটা যেহেতু ডাবল এমসিবি তাই ডিপি, মানে ডিপি ডিটি, ডাবল পুল ডাবল থ্রো এমসিবি। তারপর আছে একটা ক্যাপাসিটর, মানে ফ্যানের ক্যাপাসিটর, রানিং ক্যাপাসিটর। এগুলা ফ্যানের ক্যাপাসিটর 2.5 আর 3.5 যেটাই হয় একটা হয়। এরপর আছে আমার একটা 2A সুইচ। এখানে আছে একটা 2A সুইচ, আমাদের বিভিন্ন প্রজেক্টের কাজে ব্যবহার করা অথবা চেঞ্জ ওভার কাজে ব্যবহার করা হয়। এখানে আছে একটা হোল্ডার। তো আমরা জানি হোল্ডার 3 ধরনের আছে, একটা ব্যাটন হোল্ডার, একটা ব্র্যাকেট হোল্ডার, একটা পেন্ডেন্ট হোল্ডার। এই হোল্ডারটা লেগে ব্যাটন হোল্ডার। এখানে আছে একটা সুইচ, 4 গ্যাং সুইচ। এসবগুলাই 1A সুইচ, 4 গ্যাং সুইচ। এখানে আছে একটা 6 পিন সকেট, দেখতে পাচ্ছ একটা 6 পিন সকেট। এগুলো সাধারণত 13 এম্পিয়ার হয়ে থাকে। তারপরে আছে একটা স্টার্টার, এটা লিখে টিউবলাইটে ব্যবহার করা হয়। একটা আছে 3 পিন প্লাগ, এগুলো 13 এম্পিয়ার হয়ে থাকে, 3 পিন প্লাগ, যেগুলো হেভি লোডের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তারপরে আছে একটা 2 পিন প্লাগ, আমাদের বিভিন্ন বোর্ডে কারেন্ট সাপ্লাইয়ের জন্য 2 পিন প্লাগগুলো ব্যবহার করে থাকি। এরপরে আছে একটা ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প, আমরা সবাই জানি এটা 100 ওয়াট ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প। তারপর আছে এখানে আছে একটা ব্যাটন হোল্ডার, আমরা লাইট জ্বালানোর কাজে ব্যবহার করে থাকি। আমরা এরপরে দেখতেছি তাদেরকে আর কি দেওয়া হয়। এই যে একটা আছে ডিপি আয়রন ক্লেড মেন সুইচ। এই ডিপি আয়রন ক্লেড মেন সুইচগুলো ব্যবহার করা হয় একটা বাসাবাড়ির মেন সুইচ জন্য, এগুলো 15 এম্পিয়ার মেন সুইচ। তারপর দেওয়া একটা এনার্জি মিটার, সিঙ্গেল ফেজ এনার্জি মিটার, যেটাকে আমরা বলি KWH, মানে কিলোওয়াট আওয়ার মিটার যেটা। এরপরে তাদেরকে দেওয়া হয় এই যে একটা কম্বাইন্ড বোর্ড। এই কম্বাইন্ড বোর্ডগুলো তাদেরকে দেওয়া হয়, কম্বাইন্ড বোর্ডগুলো অনেক হেভি। তারপর তাদেরকে কিছু ইনসুলেশন কেবল দেওয়া হয়। এতটুকুই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।